নমস্কার বন্ধুরা। সোয়াবিন আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। মাছ মাংসর স্বাদকেও হার বানায় এই রকমই টেস্টি সোয়াবিনের রেসিপি। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে এই রকম সোয়াবিনের রেসিপি বাড়িতে তৈরি করছি। সবার প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে এই রকম ধরনের একটা পাত্র। প্রয়োজন মতো সোয়াবিন বড়ি প্রথমে গরম জল দিয়ে এটাকে আমি রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। আপনারা চাইলে সোয়াবিনগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে পারেন, তবে আমি আর আজকে ফোটাচ্ছি না। এইভাবেই ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। এদিকে গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো সরষের তেল। একটা তেজপাতা মাঝখান থেকে 2 টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে, আর দিয়ে দিয়েছি বেশ অনেকটাই পরিমাণে পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে, তাতে করে দেখবেন গ্রেভিটা খুব সুন্দর হবে। আপনারা চাইলে পেঁয়াজটাকে বেটেও রান্না করতে পারেন, তবে আমি আজকের আর বেটে রান্না করব না। অল্প একটু চিনি দিলাম কালারের জন্য আর টেস্টের জন্য। চিনিটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তাতেও কিন্তু এই রান্নার স্বাদ একই থাকবে। চিনিটাকে দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব, যাতে করে পেঁয়াজটাও ভাজা হয় আর কালারটা ভালো আসে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম একটা গোটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। এতে করে দেখবেন টমেটোটাও নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও ভাজা হবে। এখন আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করলাম, যাতে করে টমেটোটা খুব সুন্দর করে ম্যাশ হয়ে গলে যায় একদম। টমেটো যত ভালো করে গলে যাবে রান্নাটা ততটাই মাখা মাখা খেতে হবে। এবারে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তার মধ্যে একটা কাজ আমি করে নেব। একটা পাত্রের মধ্যে 4 ভাগের 1 চামচ একটা চামচে 4 ভাগের 1 ভাগ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এই মশলাগুলোকে প্রথমে শুকনোটা ভালো করে মিশিয়ে নিলাম, আর আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে গুলে রেখে দেব। জলটা আমি গরম জল ব্যবহার করেছিলাম। এইভাবে যদি গুঁড়ো মশলা ব্যবহার করেন, দেখবেন রান্নার স্বাদ আপনি বাটা মশলার টেস্ট পাবেন। দেখুন মশলাটাকে ঠিক এই রকমভাবে রেডি করে নিতে হবে। যতক্ষণে মশলাটা রেডি করছিলাম 1-2 মিনিট, তার মধ্যে দেখুন পেঁয়াজ এবং টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। টমেটোগুলোকে খুন্তির সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে করে গ্রেভিটা একদম মাখা মাখা হয়। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব 2 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ টমেটোর সাথে কয়েক সেকেন্ড ভেজে নেব। কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপরেই এখানে দিয়ে দিতে হবে আগের থেকে রেডি করে রাখা গুঁড়ো মশলা, যেটা আমি গুলে রেখেছিলাম। এই দেখুন, এটাকে এখন দিয়ে দিলাম মশলাগুলোকে। দিয়ে একটু সময় নিয়ে কষাতে থাকবো, যতক্ষণ না মশলা আর তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে টক দই। টক দইটা দেওয়ার ফলে রান্নার কালারটা খুব সুন্দর আসবে, টেস্টটা একদম ভিন্ন স্বাদের আসবে। একঘেয়েমি রান্না না করে মাছের মধ্যে একটু অন্যরকমভাবে রান্না করলে দেখবেন মুখে স্বাদ বদল হয়, খেতে বেশ ভালো লাগে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিট কম আঁচে রেখে দেব। তার মধ্যে সোয়াবিনটাকে নিয়ে আমি চলে এলাম। দেখুন এগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। এখন হাতের সাহায্যে এই রকমভাবে জলটাকে চিপে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে সমস্ত সোয়াবিনগুলোকে আমি জল ছেঁকে তুলে নিয়েছি। এবারে সোয়াবিনের মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব, যার জন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম অল্প একটু লবণ,
আর দিয়ে দিচ্ছি 1/4 হলুদের গুঁড়ো। একটা চা চামচের যতটুকু প্রয়োজন হয় সেই 1/4 চামচ 1 ভাগ আমি গুঁড়ো হলুদ ব্যবহার করলাম। সমস্ত উপকরণ দিয়ে সোয়াবিনটাকে চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। সোয়াবিনটা রেডি হয়ে গেল। এদিকে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ পরিমাণে সরষের তেল ভালো করে গরম করে সোয়াবিনটাকে লালচে করে ভেজে নেব। একদম কাঁচা সোয়াবিন রান্না করলে দেখবেন ভালো লাগে না খেতে, তবে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিয়ে রান্না করলে দেখবেন তার স্বাদ দারুণ হয়। মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। আজকের আমার রেসিপিটি তৈরি করার জন্য সোয়াবিনটাও ভাজা হয়ে গেল। এটাকে আমি সাইড করে দেব। এদিকে মশলাটাও দেখুন তেল থেকে আলাদা হয়ে গেছে। এবারে আরেকটু ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে চেষ্টা করবেন মিডিয়াম টু লোয়ে রাখতে। তারপরেই এখানে সোয়াবিনগুলোকে আমি ঢেলে দিয়েছি। সোয়াবিন মশলার সাথে কষিয়ে নেব। মোটামুটি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই রকমই সহজ এবং সরল সাধারণ রেসিপি পেতে খাই খাই অনুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 2.5 কাপ পরিমাণে জল উষ্ণ গরম করে নিয়েছিলাম। জলের সাথে সোয়াবিন এবং সমস্ত মশলা ভালো করে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে এই রকম ভেঙে ভেঙে নিয়েছিলাম। আলুটা এখানে সম্পূর্ণই আপনাদের উপরে নির্ভর করছে। যদি মনে করেন আলু ব্যবহার করবেন তাহলে এইভাবে ব্যবহার করতে পারেন, এতে করে দেখবেন টেস্ট দারুণ আসে। অল্প একটু লবণ দিয়ে ফুটতে দিয়েছিলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আজকের এই সোয়াবিনের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আলুগুলোকে একটু ম্যাশ করে দেব, তাহলে দেখবেন রান্নাটা একদম গামাখা তৈরি হবে। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে গোটা গরম মশলা, সেটাকে বেটে রেখেছিলাম। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে একটু বেটে রান্না করে দেখবেন তার স্বাদ দারুণ আসে। সবার শেষে ধনেপাতা কুচো দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে 5টা মিনিট রেখে দেব। ঠিক 5টা মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাবো। আর একটা পাত্রের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই রকম দুর্দান্ত স্বাদের সোয়াবিনের রেসিপি একদমই তৈরি হয়ে গেল। ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা।